35 কেজির বস্তা করেন আপনার। এই যে ভুসির আইটেম, এত যে আইটেম করছি, আইটেম বাড়াইলাম ভুসির আইটেম। তো এখন আমাদের আগে 50 কেজির বস্তা সুন্দর মতো ধরে যেত। বিষয়টা হয়েছে কি, আমরা এই ভুসির আইটেম, এই যে আপনার অ্যাঙ্করের ভুসির মতো সয়াবিনের হালসটা, এটা ব্যাপক মোটা মোটা থাকার কারণে আমরা 50 কেজি বস্তায় দাঁড়াতে পারতেছি না। এই জন্য আমরা বস্তায় 35 কেজির উপরে ধরে না। এখন যেহেতু এই বস্তায় আমরা কিনে ফেলাইছি 35 কেজি করে, আমরা বস্তায় দেবো। পরবর্তীতে ওই ভুসির বস্তা পাওয়া যায়, ভুসির বস্তা পাওয়া যায়। ওই ভুসির বস্তায় আমরা 50 কেজি, এর চেয়ে বড় বস্তা দেখবো যে 50 কেজির বস্তা পাওয়া যায় কিনা। 35 কেজি করে দেন, দেন দেন পলিথিন আছে, দেন দিয়ে দেন। আমাদের এখন খাজনার সে বাজনা বেশি হবে, বস্তার খরচটা বাড়বে প্রতি কেজিতে। হ্যাঁ, পারবে না, বস্তার খরচটা বেড়ে যাবে, পলিথিনের খরচটা বেড়ে যাবে। এখন কি একটা বিপদে বললাম যে, হ্যাঁ এটা বিপদে বললাম কিন্তু ভাই, নাকি আগে 100 বস্তা এখন তো 3 বস্তা লাগবে, অর্থাৎ বস্তা একটা, পলিথিন একটা, অর্থাৎ এখানে 30 কেজি কিন্তু আপনার এক বস্তা, বস্তাও একটা লাগতেছে, পলিথিন একটা বেশি লাগতেছে। অর্থাৎ একটা বস্তার দাম 20 টাকা, একটা পলিথিন 9 টাকা, প্রায় কত 29 টাকা আমার বাড়তি লাগতেছে। এখন 29 টাকা আমার বাড়তি লাগতেছে, কি করণীয়? এরকম হইলে তো আমি তো বিপদে পড়ে যাবো, যে খরচ মানে আপনার এই যদি বাইরে যায় তো লাভের মুখ তো দেখবই না, বরং আরো পকেট থেকে টাকা দেওয়া লাগবে। যে অবস্থা, পকেট থেকে কিভাবে টাকা দেবো ভাই, আমার তো বিপদে পড়ে গেলাম। এই সয়াবিনের হালসটা একবারে অ্যাঙ্কর বুশির মতো হয়ে, মানে বিষয়টা এরকম হইলো, দেখেন আপনাদের সয়াবিনের হালস, গমের বুশি, তারপরে সয়াবিনের হালসটা এমন একটা সিস্টেমে আসলো, পর্যাপ্ত পরিমাণে এটা আর ইয়ে হইলো। আচ্ছা, খাবারের কোয়ালিটি কেমন হয়েছে বলতো? হ্যাঁ, একটু দেন তো এই গরুরে। আচ্ছা, খাবারের কোয়ালিটি, আচ্ছা আপনি কি গরুরে কি এইভাবে খাওয়াইছেন কখনো? হ্যাঁ, ইনি কিন্তু আমার পুরনো কাস্টমার। আপনার নামটা জানো কি? রাসেল হোসেন, সাথিয়া, পাবনা। আপনার সাথে আমার সম্পর্ক কত দিনের? প্রায় 1 বছরের বেশি, 1 বছরের বেশি ধরে সম্পর্ক। তো খাবার, আপনি তো গরু আগে বলছেন নাকি? ওই মেডিসিন নিচ্ছেন আমার কাছ থেকে। যাই হোক, আপনার মুরগির জন্য এবং হাঁসের জন্য খাওয়াইছেন, রেজাল্ট কেমন পাইছেন? হ্যাঁ, রেজাল্ট ভালো পাইছে। রেজাল্ট ভালো পাইছেন। কিরকম ওজন আইছিল? এটা আপনার ওই যে আপনার কোম্পানিতে ফিড আছে না, হ্যাঁ, ফিড কোয়ালিটি যে আছে তার তুলনায় অনেকটাই বেশি আছে। কিরকম, কতটুকু বেশি পাইছেন? আপনার যে সাথে জুস ফার্মেন্টেশন দিয়েছিলেন, হ্যাঁ, ওইটা খাওয়ালে আরো দ্রুত আসে। আরো দ্রুত আসে। আচ্ছা, আমাদের, আমি তো আপনার পুরা ফর্মুলা দিয়ে দিয়েছিলাম, পুরা খাবারের ফর্মুলা দিছি না? হ্যাঁ, ফর্মুলা দিছি। আজকে তো আপনার খাবার কিভাবে তৈরি করবেন, কিভাবে বানাবেন, ফর্মুলা দিয়ে দিছি, বাইরে দিছি ফর্মুলা। আচ্ছা, ফর্মুলা পুরো বুঝাইতে সক্ষম হয়েছি, মানে ফার্মেন্টেড কিভাবে করবেন বা কোন নিয়মে করবেন। আগে আমরা মানে যারা কনফার্মেন্টেড করছে বা পূর্ব থেকে যারা করছে, তারা কিন্তু একটা ভুলের ভিতরে গেছে, ভুলের ভিতরে করে আইছি। আমরাও ওই ভুলের অনুসরণ করতে করতে একটা সময় আমরাও কিন্তু এই ফার্মেন্টেড সম্বন্ধে করতে 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 ভুল থেকেই কিন্তু শিক্ষা যারা করছে, যেমন এই যে মুক্তি মাহমুদ ভাই, উনি যে করছে, ওনার কিন্তু কাজের ভিতরে ভুল ছিল। আমি ওনার ভুল, ওনারে অনুসরণ, বাংলাদেশে সবাই ওনারে যা কনফার্মেন্টেড, উনি গুগল থেকে নিয়ে এসে উনি আনছে বিদায় কিন্তু সবাই এটা করতে পারছে বা মানুষের কাছে গেছে, বা এটা নিয়ে অ্যানালাইজ করে এটারে নতুনভাবে আপডেট করে, নতুনভাবে রিসার্চ করে, গবেষণা করে এটারে আরো ডেভেলপ করছে। কিন্তু কৃতিত্ব কিন্তু প্রথম ব্যক্তি কিন্তু উনি, এই মুক্তি মাহমুদ, যার হাত ধরে বাংলাদেশে আইছে, এটা অস্বীকার করা যাবে না। তবে ওনার করার ভিতরে ভুল ছিল, যেটা আমরা অনেকে এই ভুল পথ অনুসরণ করছি, উনি যেভাবে ফার্মেন্টেড করছে, সেই ফার্মেন্টেডটা সঠিকভাবে হয় নাই। কেন হয় নাই? কারণ ফার্মেন্টেড হওয়ার পরে আপনার মাটি যেমন ভাগ হয়ে 2 ভাগ হয়ে যায়, ফার্মেন্টেড হওয়ার মাধ্যমে, নিয়ম কানুনের মাধ্যমে
এরকম ভাগ হয়ে যাবে ফার্মেন্টেড সঠিকভাবে। আর যদি না করতে পারেন সঠিকভাবে, তাহলে সেই ক্ষেত্রে গরুর বদ হজম, পেট ফাঁপা, পাতলা পায়খানা, ডায়রিয়া এগুলো হবে। এগুলা কি হবে? একমাত্র ফার্মেন্টেড সঠিকভাবে তৈরির মাধ্যমে আপনার রেজাল্ট আসবে। তো আমরা আমরা মিলানোটা খুব সুন্দর হয়েছে। আমি অনেকে আমার বলছে যে ভাই আপনাদের একটু ভাইদের বললেন এই মালটা যেন সুন্দরভাবে মিলায় যাক। রাসেল ভাই, মাল মিলানোটা কেমন হয়েছে? না, খুব ভালো হয়েছে। হ্যাঁ ভাই, আপনার তো গরুর খামারি, মাল মিলানোটা কেমন হয়েছে? প্রত্যেকটা মাল ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। গরু কতগুলা ভাই? গরু 5টা। 5টা গরু। আচ্ছা, আপনি কি করে কিনছেন রাসেল ভাই? 4টা। আচ্ছা, এই গরুরে যদি এইটা সামনে দেন খাবে কেমন কত? এই যে বসির, হ্যাঁ, একটা সেন্ট আছে, তারপর আপনি ছেড়ে যান, একটা সেন্ট আছে, খাবারের একটা কোয়ালিটি আশা করি যে কোয়ালিটি নিয়েছি। একটু হাতে নেন, একটু হাতে নিয়ে দেন তো পাবলিকে। অনেকে পাবলিকে এটা দেখবে যে খাবারের কোয়ালিটি কেমন হয়েছে। ভুসির আইটেম একবারে সুন্দর মতো, সয়াবিনের হালস একবারে ডাবলি ভুসির মতো। এই গরুরে যদি দিই, দুধের গরু, এইখানে 14 আইটেম দেওয়া আছে। তবে আমরা আর একটা আইটেম আসবে, আমাদের 14টা আইটেম। তো আমাদের আর একটা আইটেম তিলের খোল, সরি তিলের খোল, না সরি কালিজিরার খোল, তিলের খোল দিছি, তিলের খোল আছে। কালিজিরার খোলটা যখন দিব তখন এই খাবারের গুণগত মানটা আরো বেড়ে যাবে।